আপনারা দেখবেন ডিসি মাসুদের একটা চরিত্র আছে, সেই চরিত্র হচ্ছে সে যখনই কারোর উপর আক্রমণ করে সে একটা নাটক বানায়, তার কোনো একটা কনস্টেবলের মাথা ফুটে যায়, কোনো একটা কনস্টেবল আঘাতপ্রাপ্ত হয়, এরকম নাটক সে বারে বারে করে। শিক্ষার্থীদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করছেন, যারা যেটা বারে বারে দেওয়ার চেষ্টা করেন, তদন্ত কমিটি হবে, রিপোর্ট দিবে, এটা করবে ওটা করবে। ডিসি মাসুদ যেই জায়গা অভিযুক্ত, এখানে যে এডিসি আছে তিনি বলতেই পারছেন না এখানে অভিযুক্ত কে। অথচ আপনারা দেখবেন যে ওই ভিডিওর ভিতরেও দেখা গেছিল যে ডিসি মাসুদ নির্দেশ দিচ্ছেন, উনি যখন বিসিকে ফোন দিচ্ছিল যে আমাকে মারছে কেন, এই ব্যাপারে আমি বিসির সাথে যোগাযোগ করি, ডিসি মাসুদ নির্দেশ দিচ্ছেন ওর ফোন কেটে দেওয়ার। এরকম ঘটনাগুলো ঘটার পরও আপনারা দেখেছেন যে পুলিশ এখানে একটা মানে এখানে এনএসআই ডিজিএফআই লোকরা নানানভাবে এখানে ঘোরাফেরা করে ভিতরে নানান রকম কমেন্ট করে শিক্ষার্থীদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করছেন, যারা যেটা বারে বারে দেওয়ার চেষ্টা করেন, তদন্ত কমিটি হবে, রিপোর্ট দিবে, এটা করবে ওটা করবে। সুতরাং আমরা বলবো যে এই যে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নই থেকে গেছে। এখানে পুলিশ এটা একটা পেটুয়া বাহিনী হিসাবে থেকে যাবে আগামী দিনে। এই যে নাইমের উপর অত্যাচারিত, নাইমের উপর যে আক্রমণ হয়েছে বা এই যে একটা অপ্রাপ্তবয়স্ক শিশুর উপর যে আক্রমণ হয়েছে, এটা আগামী দিনে এখানকার নাগরিকদের উপর আরো ভয়াবহভাবে আক্রমণ হবে বলে আমরা মনে করি। কারণ ওদের যে অ্যাটিটিউড, এখনো পর্যন্ত আপনি গিয়ে কথা বললে বুঝবেন ওদের যে মানে চরিত্র, বলার স্টাইল, সেটাও প্রচন্ড আক্রমণ। এভাবে আমাদের চলতে পারে না। এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ না, এটা পুলিশের গণতান্ত্রিক আচরণ না। সাধারণ ন্যূনতম তাদের যে মানবাধিকার শিক্ষা সেটা পর্যন্ত নাই। আপনারা দেখেন এখানে যে পুলিশ বাহিনী দাঁড় করিয়েছে, সেখানে লাঠি বাড়ি বাড়ি শিক্ষার্থীদেরকে উস্কানো দেওয়ার চেষ্টা করতেছে, মুখে কালো কাপড় পরতেছে, বেজ খুলে ফেলতেছে, মানে তার নাম আইডেন্টিফাই করবে, ছবি আইডেন্টিফাই করবে, সেই জন্য তার নাম এবং হচ্ছে যে মুখে সে কালো কাপড় পরতেছে। সুতরাং একেবারে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন যেটা ওরা করার চেষ্টা করতেছে। এবং এই যে মানবাধিকার লঙ্ঘন করার চেষ্টা করছে, এটার মধ্যে দিয়ে যে আমরা আক্রমণের শিকার হচ্ছি, সাধারণ নাগরিককে আক্রমণের শিকার হচ্ছে, মুক্তভাবে কথা বলতে পারছে না। এখানে দেখেন নাইমকে কেন আক্রমণ করা হয়েছে, আপনারা দেখবেন নাইমকে অপরাধ করেছে, নাইমের মধ্যে কি কিছু পাওয়া গেছিল, নাইম সরল ভাষায় বলছিল যে আমার ব্যাগ চেক করুন, আপনি পান কিনা দেখেন। ব্যাগ চেক করে যখন পায় নাই, সে যখন জানতে চাইলো আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন, সে তখন হচ্ছে যে উত্ত্যক্ত হয়ে নাইমকে তার কনস্টেবল দিয়ে পিটিয়েছেন এবং বর্বরোচিতভাবে পিটিয়েছেন। এবং পিটানোর পর তাকে বেল্ট ধরে মানে একজন শিক্ষার্থীকে সেইভাবে ধরে নিয়ে গেছে। আপনারা দেখেছেন ওইখানে এক সাংবাদিককে কিভাবে পিটিয়েছে।